কে দিছে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়া দিবেন কে? এই এলাকার জন্যই মাহফিলটা নিয়ামত, ঠিক? এই এলাকার জন্য ভবিষ্যতে যে মাদ্রাসা হবে, ভবিষ্যতে এই মাদ্রাসাটাও কি নিয়ামত। আর ওই মাদ্রাসার ক্লাস যে আজকে থেকে আরম্ভ হয়ে গেল, আর এই ক্লাসটাও এই এলাকাবাসীর জন্য নিয়ামত। শুধু এলাকার জন্য না, এই এলাকার যত গোরস্থান আছে, যত মুর্দিগান আছে, যারা পরিমাণ ঈমান নিয়ে যেখানে শেয়ার হয়েছে, আল্লাহ আজকের ক্লাসের যত নেকি হয় তাদের কবরে কবরে পৌঁছে দিও। কোরআনের ক্লাসটাও নিয়ামত, ঠিক কিনা? নাম্বার 2 নম্বর তাফসীর হলো আল্লাহ নিয়ামত তো বাড়ায় দিবেন, আর কি নিয়ামত দিবেন? মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় জান্নাত ও জাহান্নামের ব্যাখ্যা করতে যায় লিখেন, জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। আল্লাহর যে গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। ওই শুরু কথায় চলে যাই, আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে, মনে আছে? আলহামদুলিল্লাহ বলবে যারা কেমন আছেন? বললেন না তো সবাই, কেমন আছেন? এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে 1 নম্বর সবক, জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? 1 নম্বর সবক। 2 নম্বর সবক, প্রত্যেক দিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন বিকাল বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব। আমি যদি জিজ্ঞেস করি অনেকে হাত উঠে ফেলবেন। যারা চন্ডীবর্তী বিশ্ব হুজুরের মুরিদান আছেন, এরা তো আমল করেন, সকাল সন্ধ্যার জিকির করেন, করেন না? দেখি কে কে আছেন, হাত তুলেন তো। অনেকেই আছেন মাশাআল্লাহ। তো অনেকেই আমার চেহারাও চিনেন, আমিও চিনতেছি, অনেকেরই চিনতেছি মাশাআল্লাহ। আর যারা মুরিদ না বা এমনি, তারাও তাদের মধ্য থেকে অনেকে জিকির করে থাকেন। আর যারা এখনো করেন না, আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, ঠিক কিনা? আজকে থেকে সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, বিকেল বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। মালিকের কাছ থেকে 100 কবুল হজের নেকি নিব। সবাই হাত তুলবেন না, যারা পড়বেন শুধু তারাই হাত তুলবেন। কে কে রাজি আছেন? কিছু হাত নামায় ফেলান। যারা পড়বেন না তারা নামান। আরে নামান কিছু হাত। সবাই পড়বো না তো আমি জানি নিশ্চিত ভাবে। কি যুবক ভাইরা, তোমরা পড়বা পাক্কা? আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। কি পড়বা তোমরা? আর সকালে বিকালে কতদিন? প্রত্যেক দিন। বলো কতদিন? প্রত্যেক দিন। কতদিন? ইনশাআল্লাহ। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা এমনটা আসে নাই যে বেশি বেশি নামাজ পড়ো, রোজার কথা আসে নাই বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বেশি বেশি যাকাত দাও। কিন্তু জিকিরের কথা আসছে বেশি বেশি জিকির করো, বেশি বেশি করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা
উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। জবান খুলে বলেন না জিকির কার? আল্লাহ। কতবার করবা, কতবার করবা? মালিক বলেন যিকরান কাসীরা, অনেকবার। কতবার? অনেকবার। যার কোনো সংখ্যা নাই, যার কোনো হিসাব নাই, যার কোনো আদত নাই, কখন কখন করবা? মালিক বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জবান খুলে বলেন সকাল বেলা কার নাম? আল্লাহ। বিকেল বেলা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, সূর্য ওঠার আগে কার নাম? আল্লাহ। সূর্য ডোবার পরেও কার নাম? আল্লাহ। ওমিন আনাইল লাইল, রাতের বেলায় কার নাম? আল্লাহ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহ। আল্লাহকে যদি বলি আল্লাহ, সকাল বেলা সূর্য ওঠার আগেও যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনাকে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকেও যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনাকে ডাকি, ও মালিক আপনি আমাদের কি দিবেন, কি দিবেন, কি দিবেন? একটা প্রশ্ন হতে পারে কি পারে না? জানেননি আসমানের মালিক বলে রে গোলাম যা, তোরে আমি কথা দিলাম লাআল্লাকা তারদা, যা তোরে কথা দিলাম আমি তোরে খুশি করে দিব। কে বলছেন? আল্লাহ। আসমানের মালিক কয় খুশি করে দিবে, জমিনের মালিক বলে খুশি করে দিবে, চেয়ারম্যান যদি কয় খুশি করে দিব খুশি হয়ে যায়, কিন্তু 3 দিন পরে দেখা যায় খুশি করবে দূরের কথা, স্বাধীনতার 52 বছরে কেউ কথা রাখেনি। ঠিক কিনা বলেন? কিন্তু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি কে? আরে স্বামী স্ত্রীর সাথে কথা রক্ষা করে না, স্ত্রী স্বামীর কথা রাখে না, মা বাবা সন্তানের কথা রাখে না, সন্তান মা বাবার কথা রাখে না। ঠিক কিনা? পীর মুরিদের কথা রাখে না, মুরিদ পীরের কথা রাখে না, শিক্ষক ছাত্রের কথা রাখে না, ছাত্র শিক্ষকের কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। একজন কথা ভঙ্গ করেন না, তিনি কে? আল্লাহ। তিনি বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম যাও আমি কথা দিলাম তোমারে খুশি করে দেব। বিশ্বাস হয় না? যদি আল্লাহকে বলেন আল্লাহ কি দিয়ে খুশি করবেন, কি দিয়ে খুশি করবেন? আপনারে না সকাল বেলাও ডাকি, বিকাল বেলাও না ডাকি, রাতের বেলাও আপনারে ডাকি, দিনের বেলাও আপনারে ডাকি, আপনি আমাদের কি দিয়ে খুশি করবেন? মালিক বলেন রে গোলাম লাআল্লাকা তারদা, যাও তোমাকে মরণের সময় ঈমান দিয়ে খুশি করে দেব। ঈমান নিয়ে মরতে চাই, তাহলে সকাল বিকাল কার নাম? আল্লাহ। দিনে রাতে কার নাম? আল্লাহ। সদা সর্বদা কার নাম? আল্লাহ। যদি কোরআনকে বলেন ও কোরআন বলো না কোন কোন অবস্থায় আমরা আল্লাহকে ডাকবো, কোরআনুল কারীম বলে দেয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কয় দাঁড়ায় থাকবি তো আল্লাহর নাম, বসে পড়বি তো আল্লাহর নাম, শুয়ে থাকবি তো আল্লাহর নাম। ঠিক কি না? সর্ব অবস্থায় কার নাম? কার নাম? জীবনের হার হার কদমে, হার হার সেকেন্ডে, প্রতিটা কদমে কদমে কার নাম? তাই তো দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে রে উম্মত, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন আল্লাহর নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। আল্লাহর নাম আছে কিনা? আছে। মুসাফা করবে তো আল্লাহর নাম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নবী
লিল্লাহি ওয়া রাসূলি, উপরে উঠবে তো আল্লাহর নাম আল্লাহু আকবার, নিচে নামবে তো আল্লাহর নাম সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলবে তো আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাবার খাবে তো পড়ে নিবি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আছে কিনা? ভুলে গেছে নবী কয় উম্মত কোনো সমস্যা নাই, ভুলে গেছো সমস্যা নাই, পরক্ষণে মনে হয়েছে তো পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। খাবার শেষ, মালিকের নিয়ামত খাইলা, এবার পড়ে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তাহলে খাবার শেষেও কার নাম? আল্লাহ। তুমি বুট খাইবা, বিসমিল্লাহ বলো, খাওয়া শেষ কি পড়বে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে তো? এই নবীজি বলেন উম্মত তুমি না নৌকায় চড়বা, নৌকায় চড়বা তো সেখানেও আল্লাহর নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আছে কিনা? আছে। আমি কিন্তু পড়াচ্ছি, যেই পড়া মক্তবে পড়া ক্লাস শুরু হবে আপনাদের, সেই ক্লাসে আরো 6-7 মাস পরে 8-9 মাস পরে যে ক্লাস হবে, আমি সেই ক্লাস আজকে থেকে আরম্ভ করে গেলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসার প্রথম ছাত্র আপনারা, ঠিক? যদি সাইকেলে চড়েন, ভ্যানে চড়েন, রিকশায় চড়েন, টেম্পোতে চড়বেন, বাসে চড়বেন তো সেখানেও কার নাম? আল্লাহ। প্রথমে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। নাম কার? আল্লাহ। হার হার কদমে নবীর সুন্নাত তরিকায় এই যে আমলগুলো, মালিকের নামটা আমাদের আগামী প্রজন্ম প্রত্যেকটা সন্তান সন্ততির জবানে থাকার দরকার আছে কিনা? আছে। যতবার মালিকের নাম হবে ততটা রহমত জবান দিয়ে ফিকে যাবে। আল্লাহু আকবার। যতবার মালিকের নাম হবে ততবার রহমত জবান দিয়ে ফিকে যাবে। কোরআনুল কারীমের প্রথম আয়াত বিসমিল্লাহির রাহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লাহ শব্দের তাফসীর করতে যায় আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পুর করে, মোটা করে, সুন্দর করে, মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগামী প্রজন্মের জবান যদি রহমত দ্বারা ভরে যায় অসুবিধা? এখানে যারা আছেন আপনাদের জবানে যদি রহমত ঢুকে যায় অসুবিধা? কারো কারো অসুবিধা আছে, কারো কারো আছে, কারণ রহমতওয়ালা জবান দিয়ে বিড়ি সিগারেট ঢোকে না, রহমতওয়ালা জবান দিয়ে গাঁজা ঢোকে না, বাবা ঢোকে না, ইয়াবা ঢোকে না, ফেন্সিডিল ঢোকে না, সুদ ঢোকে না, বলে ঘুষ ঢোকে না। রহমতওয়ালা জবান দিয়ে গালি বের হয় না, রহমতওয়ালা জবান দিয়ে সমালোচনা হয় না, পরনিন্দা হয় না, পরচর্চা হয় না। হয়তো বা অনেকে চিন্তা ভাবনা করতেছেন আজকের মাহফিলে যদি কোরআনের ছাত্র হয়ে যায় আর যদি হালকায় জিকির করে ফেলাই, বেশি বেশি কোরআন পড়ে ফেলাই, আল্লাহর নাম উচ্চারণ করে ফেলাই, রহমত যদি জবান দিয়ে ঢুকে যায়, আমি তো সকালবেলা 4 দোকানে যা বিড়ি খেতে পারবো না। অনেকে কি এই চিন্তা করতেছেন? হ্যাঁ, তাহলে দিল খুলে বলেন আমাদের মালিক কে? তাহলে আল্লাহ শব্দটা জবানে উঠাইতে হবে, ঠিক কিনা? মাহফিলের এটাও একটা উদ্দেশ্য, যেন মহল্লার প্রতিটা নারী পুরুষের জবানে কার নাম? আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। কারা কারা আছে? লিল্লাহি তাকবীর। তাহলে আমি যে কথাটা বললাম, আল্লাহকে যদি বলি আল্লাহ কি দিয়ে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে তারদা
তোরে মরণের সময় ঈমান দিয়ে খুশি করে দিব। এরপর যদি বলেন আল্লাহ কি দিয়ে খুশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, যাও তোমার কবরটাকে জান্নাত বানায় খুশি করে দিও। এরপরও যদি বলেন আল্লাহ কি দিয়ে খুশি করবেন, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, যাও হাসরের ময়দানে তোমার ডান হাতে আমলনামা দিব। আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন, আল্লাহ বলেন যাও হাসরের ময়দানে যেদিন সবাই পানি 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 করবে, যেদিন বিবসায় কাতর হয়ে জিহ্বাটা ঝুলে পড়বে, মাথার এখানে বিগত পরে হবে সূর্য, আর ওই সূর্যের তাপের প্রখরতার কারণে দেহ থেকে ঘাম বের হইতে থাকবে। কাহারো টাকনু, কাহারো হাঁটু, কাহারো কোমর, কাহারো কাঁধ, কাহারো কানের লতি পর্যন্ত ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। বাঁচানোর কেউ নাই, বাঁচাও বাঁচাও বলে যেদিন সবাই চিৎকার করতে থাকবে, সেদিন বাঁচানে ওয়ালা কে? আল্লাহ। ওই মুসিবতের ময়দানে যাও, দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারির হাতে তোমার হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, পুলসিরাত পার হওয়ার জন্য আলো দরকার, যাও সেদিন তোমারে আলো দিয়ে দিব। আর কি দিয়ে দিবেন? কয় পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করায় দিব। বান্দা খুশি হইবা না? খুশি হইবা না? খুশি হইবা না? এরপরও যদি বান্দা বলে আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকা তারদা, যাও গোলাম বিনা হিসাবে তোমার জান্নাত দিয়ে দেব। ও মালিক, জান্নাত তো পাইলাম, আর কি দিয়ে খুশি করবেন? মালিক বলেন লাআল্লাকা তারদা, রে গোলাম দুনিয়াতে থাকতে আমারে দেখো নাই, আমার কোরআন পড়েছো, আমারে দেখো নাই, আমার বিধানাবলী তুমি পালন করেছো, আজকে তোমারে জান্নাত দিলাম, এই জান্নাতের ভিতরে আমি মালিকের দিদার দিয়া খুশি করে দিব। মান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কারা কারা আল্লাহকে দেখতে চায়? ঠিক তো?